নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা মাশরুম খেতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি আজকে স্পাইসি মাশরুম চিলি রেসিপি। আর যারা মাশরুম খেতে একদম পছন্দ করেন না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমি যেভাবে রান্নাটা করছি ঠিক এভাবে রান্নাটা করে দেখবেন, কথা দিচ্ছি আপনাদেরও ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে মাশরুম, ক্যাপসিকাম, রেড ইয়েলো বেল পেপার আর পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। মাশরুমগুলোকে প্রথমে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই মাশরুমগুলো আমার বাড়িতে হয়েছিল, এই মাশরুম দিয়েই রান্নাটা করছি। আপনারা এটা বাটন মাশরুম দিয়েও করতে পারেন। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, মাশরুমের ডাঁটিগুলোকে আমি এরকমভাবে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ছাতার মতো যেটা রয়েছে সেটাকে হাতে করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর দেখুন, ক্যাপসিকাম, বেল পেপারগুলোকে আমি একই রকম মাপের চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যদি এই রান্নার মধ্যে শুধু ক্যাপসিকাম দিতে চান, রেড আর ইয়েলো বেল পেপার না দিতে চান, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর পেঁয়াজগুলোকেও দেখুন, পেঁয়াজের প্রতিটা পাপড়ি ছাড়িয়ে নিয়ে এরকম চৌকো করে কেটে নিয়েছি। আর মাশরুমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই মাশরুমগুলো দিয়ে আজকে রান্নাটা করছি। এবার রান্নাটা শুরু করি। এর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। আমি এখানে 2 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা কুচি। এবার আদা রসুনটাকে 1 মিনিট মতো তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুমের টুকরোগুলোকে। এবার নেড়ে চেড়ে আমি মাশরুমগুলোকে ভেজে নেব। মাশরুমগুলো আমি 4-5 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। মাশরুম থেকে একটু জল ছেড়েছিল, জলটাও শুকিয়ে গেছে, আর ভাজতে ভাজতে মাশরুমগুলো একটু লালচে লালচে হয়ে এসেছে। এর মধ্যে আমি এবার একে একে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবারও 2-3 মিনিট মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখে রান্নাটা করছি, যাতে সবজিগুলো ভাজতে ভাজতে খুব বেশি নরম হয়ে গলে না যায়। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে আমি 2 মিনিট মতো ভেজে নেব। সবজিগুলো রান্না হওয়ার পরও যাতে মুখে দিলে একটু কচকচে ভাব অথবা ক্রাঞ্চি ভাব থাকে, সেই রকম ভাবে কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি সিদ্ধ করে গলিয়ে নেওয়া যাবে না। দেখুন, সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে সব সসগুলোকে অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো সস, খুব অল্প করে সয়া সস, আর দিয়ে দিচ্ছি চিলি সস। আমি রেড চিলি সস দিচ্ছি, আপনারা এখানে গ্রিন চিলি সসও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প ভিনিগার। এবার সবকিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দেব। রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারটা দেওয়ার জন্য দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খুবই কালারফুল হয়েছে। এত কালারফুল হওয়ার জন্য বাচ্চারাও কিন্তু এই মাশরুমের রেসিপিটা খেতে খুব পছন্দ করে। 2 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি অল্প চিনি আর পরিমাণ মতো নুন। সসের মধ্যে যেহেতু নুন থাকে তাই নুনের পরিমাণটা একটু অল্প করে দিতে হবে। নুন কিন্তু অনেক আগে থেকে দিয়ে দেবেন না, তাহলে সবজিগুলো ভাজতে ভাজতেই একদম গলে যাবে। আবারও 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিলে টক ঝাল মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স হয়, খেতেও ভালো লাগে আর কালারটাও হয় খুব সুন্দর। এই রান্নাটা করতে সময় একদম বেশি লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমারও রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যারারুট গুলেও দিয়ে দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর খুব বেশিক্ষণ রান্না করব না, 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা মাখো মাখো ভাব হয়ে গেছে। আপনারা যদি একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তো এই সময় কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন, তাতে সবুজ সবুজ লঙ্কার কুচি দেখতে যেমন ভালো লাগবে তেমনি সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। আজকে রান্নাটা বাচ্চারাও যাতে খেতে পারে সেই জন্য আমি লঙ্কার কুচিটা দিলাম না, তবে আপনারা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দিয়ে নেবেন। এবার আমি এটাকে গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিয়ে সার্ভ করে দেবো। স্পাইসি চিলি মাশরুম পরিবেশন করার জন্য সম্পূর্ণ রেডি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে রান্নাটা করে দেখবেন,
ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণই পছন্দ হবে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।